ব্যক্তিজীবনে শেখ হাসিনার সংসার মোটেও সুখকর ছিল না। প্রায় স্বামীর সাথে দ্বন্দ্ব, এমনকি হাসিনার পরকীয়ার সংবাদও আমরা মিডিয়ায় দেখেছি। বিশেষ একটি কারণে স্বামীর দেওয়া বিয়ের আংটি কখনোই হাতে দেননি হাসিনা। কী কারণে হাসিনা এমনটি করেছিলেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন খ্যাতনামা পরমাণু ও পদার্থবিজ্ঞানী। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞানী হিসেবে তার অবদান গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের কাছে তিনি বেশি পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা এবং শেখ হাসিনার স্বামী হিসেবে। শিক্ষাজীবনে ওয়াজেদ মিয়া ছিলেন অত্যন্ত মেধাবী ও সুনামধন্য ছাত্র। পাশাপাশি ছাত্র রাজনীতির সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1961 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে সহ সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। অন্যদের মতো তিনিও তাকে মুজিব ভাই বলেই সম্বোধন করতেন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই রাজনৈতিক ও ব্যক্তিগত ঘনিষ্ঠতাই তাকে শেখ পরিবারের জামাতা হিসেবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। শেখ হাসিনা এবং এম এ ওয়াজেদ মিয়ার বিয়ের ঘটনা বিস্তারিতভাবে উঠে এসেছে ওয়াজেদ মিয়ার লেখা বই বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশে। সেখানে তিনি উল্লেখ করেছেন, বিয়ের প্রসঙ্গে অনেকেই তাকে জিজ্ঞেস করতেন কেমন পাত্রী তিনি পছন্দ করেন। উত্তরে তিনি স্পষ্টভাবে বলতেন, কোটিপতির কন্যা কিংবা বিলাসী আত্মপ্রদর্শন প্রবণ কোনো মেয়ে তার পছন্দ নয়। তিনি চাইতেন মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের একজন রুচিশীল, অমায়িক ও সদাচারী মেয়ে। কিন্তু কখনোই তার সেই স্বপ্ন পূরণ হয়নি। এই আদর্শের সঙ্গে মানানসই পাত্রী খুঁজতে গিয়ে তিনি কিছুটা হতাশী হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় তার ঘনিষ্ঠ বড় ভাই মতি একদিন তাকে বলেন, তুমি কি কখনো মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ? কয়েকদিন আগে ও আমাদের বাসায় এসেছিল, আমার মনে হয় ওর সঙ্গে তোমার খুব মানাবে। এই প্রস্তাব শুনে ওয়াজেদ মিয়া প্রথমে বিস্মিত হন। তিনি বলেন, আমি তো শেখ মুজিবকে মুজিব ভাই বলে ডাকি, এটা কিভাবে সম্ভব? তখন মতি তাকে বোঝান, এটি রাজনৈতিক সম্পর্ক, কোনো রক্তের সম্পর্ক নয়। তাছাড়া আওয়ামী লীগের প্রায় সবাই তাকে ভাই বলেই ডাকেন, এতে আত্মীয়তার কোনো বাধা নেই। এরপর মতির বাসায় প্রথমবার শেখ হাসিনাকে দেখেন ওয়াজেদ মিয়া। সেদিন সেখানে শেখ হাসিনার মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সে সময় বঙ্গবন্ধু কারাবন্দী ছিলেন, তাই তার অনুপস্থিতিতেই বিয়ের বিষয়টি এগিয়ে যেতে থাকে। শেখ হাসিনার সঙ্গে ওয়াজেদ মিয়ার প্রথম কথা ছিল খুবই সরল। ওয়াজেদ বলেন, তুমি হাসিনা না? এরপর পারিবারিক আলোচনার মধ্য দিয়েই বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আংটি পরানোর সময় একটি ছোট্ট ঘটনা ঘটে। ওয়াজেদ মিয়া লক্ষ্য করেন আংটিটি শেখ হাসিনার আঙুলে ছোট হয়ে গেছে। সে কারণে সেই আংটি আর কখনো পরা হয়নি। 25,000 টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরপরই ওয়াজেদ মিয়া কারাগারে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন। সেখানে বঙ্গবন্ধু তার জামাইকে সস্নেহে জড়িয়ে ধরেন এবং একটি রোলেক্স ঘড়ি উপহার দেন। ঘড়িটির সঙ্গে লাগানো কাগজে লেখা ছিল মূল্য 1200 টাকা। বিয়ের পর শেখ হাসিনার মা আবেগ ভরে ওয়াজেদ মিয়াকে বলেন, বাবা, তুমি তো বুঝতেই পারছ, এই বাড়িতে মুরব্বী বলতে কেউ নেই। কামাল এখনো ছোট, আত্মীয় স্বজনও ভয় খুব একটা আসে না। তুমি আমার বড় ছেলের মতো। শেখ সাহেব অনুমতি দিয়েছেন, যতটা সম্ভব তুমি আমাদের সঙ্গেই থাকবে। এই অনুরোধে ওয়াজেদ মিয়া প্রতিদিন তাদের বাড়িতে রাতের খাবার খেয়ে নিজের বাসায় ফিরে যেতেন। কিছুদিন পর একদিন শেখ হাসিনার বান্ধবী ও ফুফাতো বোন সেলির অনুরোধে প্রায় জোর করেই তিনি রাতে সেই বাড়িতে থেকে যান। এরপর থেকে ধীরে ধীরে প্রায় প্রতি রাতেই তিনি শেখ সাহেবের বাসায় থাকতে শুরু করেন। এভাবেই এম এ ওয়াজেদ মিয়া ক্রমে শেখ পরিবারের অবিচ্ছেদ্য সদস্য হয়ে ওঠেন। তবে রাজনৈতিক মহল ও বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাওয়া যায়, পরবর্তী জীবনে শেখ হাসিনা ও এম এ ওয়াজেদ মিয়ার ব্যক্তিগত সম্পর্ক খুব একটা মধুর ছিল না। যদিও সামাজিক ও পারিবারিকভাবে তারা একসঙ্গে ছিলেন এবং ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর্যন্ত সেই সম্পর্ক বাহ্যিকভাবে অটুট ছিল, কিন্তু সুখ শান্তি ছিল না। ওয়াজেদ মিয়া তার গবেষণার কাজে ব্যস্ত থাকতেন। সেই ফাঁকে হাসিনা মৃণাল কান্তি নামে একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সজীব ওয়াজেদ জয় আদৌ হাসিনার সন্তান কিনা তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন। সাংসারিক জীবনে হাসিনা ওয়াজেদ মিয়াকে এতটাই অতিষ্ঠ করে তুলেছিলেন যে এই বিজ্ঞানী বিএনপিতে যোগ দিতে খালেদার বাসায় পর্যন্ত গিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, ওয়াজেদ মিয়া কি হাসিনাকে বিয়ে করে বিশাল বড় ভুল করেছিলেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।